हेलो फ्रेंड्स আসসালামু আলাইকুম এভরিওয়ান নমস্কার আদাব। আজকের ক্লাসটা হচ্ছে ইংলিশ পেডাগজির জন্য ক্লাস 6। এর আগে আমরা 5টি ক্লাস দিয়েছি। যদি আপনি প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন না তাহলে ডেসক্রিপশনের মধ্যে লিংক থাকবে প্লেলিস্টের, আপনারা সেখান থেকে দেখতে পারেন। সিডিপির ক্লাস আছে, যদি আপনি বাংলা মিডিয়ামে দেখতে চান তাহলে দেখতে পারেন। বেঙ্গলি পেডাগজির ক্লাস চলছে, সেইগুলি আপনি দেখতে পারেন। যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন তাহলে নেক্সট যে ক্লাস থাকবে সেই ক্লাসে দেখতে আপনার সুবিধা হবে, কারণ একটি কোয়েশন আরেকটি কোয়েশনের সাথে রিলেটেড থাকে। একটা প্রিভিয়াস ইয়ার আরেকটি প্রিভিয়াসের সাথে রিলেটেড থাকে। যে প্রথম যে প্রিভিয়াস ইয়ার থাকে ওই প্রিভিয়াসের যে অপশনগুলো থাকে এই অপশন থেকে নেক্সট বার কোয়েশন করে। সো যে প্রিভিয়াস ইয়ারের যে অপশন যেগুলি থাকে এগুলি বোঝা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা জিনিস ডিটেলভাবে ডিসকাস করছি, আর আপনাদেরকে থিওরির জন্য একটা লিংক দিয়ে দেবো ডিসক্রিপশনের মধ্যে। কমপ্লিট বাংলা পেডাগজি বা ইংলিশ পেডাগজির একটা থিওরি আছে। এর আগেরবার আমি যেটা করেছিলাম ওই থিওরিটা আপনারা দেখে নেবেন। পরে আমি একটা ম্যারাথন কমপ্লিট আনবো, যেখানের মধ্যে প্রত্যেকটা টপিক আলোচনা করব ডিটেইলভাবে। আমি নোটস তৈরি করেছি, প্রায় 3 মাস লেগে একটা নোটস তৈরি করেছি। ওই নোটস দিয়ে একটা ম্যারাথন দিয়ে দেব, আপনারা দেখবেন। সো এখন যে পুরানো ম্যারাথন আছে সেই ম্যারাথনটা দেখে নেন, থিওরিটা আপনার জন্য ক্লিয়ার হবে। আজকের যে প্রথম কোয়েশ্চেন সেটা হচ্ছে, এ ল্যাঙ্গুয়েজ টিচার ফার্স্টলি আস্ক স্টুডেন্ট টু ইন্ট্রোডিউস দেমসেলফ টু ইচ আদার। একজন ল্যাঙ্গুয়েজ টিচার বলেছেন যে বাচ্চাদেরকে একজন আরেকজন পরিচিত হন। ইন দি ক্লাস দেন শি আস্ক দেম টু ইন্ট্রোডিউস দেয়ার ফ্রেন্ড টু ইচ আদার। তারপর বলছেন যে তোমরা যে ফ্রেন্ডস আছে একজন আরেকজনকে ইন্ট্রোডিউস করো। দিস অ্যাক্টিভিটি হেল্প দেম টু ইনক্রিজ। তখন তাদের কি জিনিসটা ইনক্রিজ হবে। বিক্স কেল্প PPPELT। বিক্সের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। এটা এর আগের 4টি ক্লাসে আই থিঙ্ক পেয়েছি, আমরা 4বার এই কোয়েশন পেয়েছি বিক্স আর কেল্প থেকে। ফুল ফর্মও আসছে অনেকবার, যে বিক্সের ফুল ফর্মটা কি, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল বিক্সের ফুল ফর্ম। কেল্পের ফুল ফর্ম হচ্ছে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। PPP হচ্ছে প্রেজেন্ট প্র্যাকটিস আর প্রোডাকশন। ELT হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। সো এই কোয়েশনের মধ্যে সঠিক অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 বিক্স। বিক্স কি? বিক্স হচ্ছে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। যখন আমরা যে আমাদের দৈনিক জীবনে একজন আরেকজনের সাথে যে কথাবার্তাগুলো বলি এটাকে বিক্স বলা হয়। আর কেল্প হচ্ছে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। যখন ফর্মাল ল্যাঙ্গুয়েজের কথা আসবে, এখানে কোনো ফর্মাল ল্যাঙ্গুয়েজের কথা আসছে না এই কোয়েশনের মধ্যে। কোয়েশনের মধ্যে বেসিকভাবে তারা একজন আরেকজনকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, কিংবা বন্ধুদের সাথে একজন আরেকজন ইন্ট্রোডিউস করা হচ্ছে, এই ধরনের কথাবার্তা। তখন তারা বেসিক কথাবার্তাগুলো বলবে, যে কেমন আছো, আমার নাম এটা এটা, নর্মাল যে ভাষা, এই নর্মাল ভাষাটাকে বলা হয় বিক্স। আর কেল্প হচ্ছে যখন একাডেমিক রিলেটেড থাকে, যেমন বুকিশ ল্যাঙ্গুয়েজ যেটা সেটা, বা একটা রিপোর্ট যখন লিখবো তখন রিপোর্ট কিংবা অ্যাপ্লিকেশন লিখবো তখন আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হবে। সো এই যে রিপোর্ট লেখা কিংবা অ্যাপ্লিকেশন লেখা এইটার মধ্যে কেল্পের পড়বে। যদি একটা বুক লিখেন, বুকের সময় আপনার ফর্মাল ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবেন। সো অপশন 1 হচ্ছে সঠিক অপশন বিক্স। এখানে তারা বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল করছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, লিটারেচার শুড বি ইনক্লুডেড ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম বিকজ। সাহিত্যকে ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের মধ্যে কেন ইনক্লুড করা হয়, এর কারণটা কি? ইট হেল্পস লার্নার টু বুডিং রাইটার্স, মানে তারা পরে একজন লেখক হয়ে যাবে, এর জন্য লিটারেচারকে অ্যাড করা হয়। সাহিত্যকে এর জন্য ইনক্লুড করা হয় যাতে তারা লেখক বনে যায়, এটার জন্য নয়। এটা অপশন ভুল। ইট গিভস এক্সপোজার টু ডিফারেন্ট গ্রামেটিক্যাল ফর্মস অ্যান্ড স্ট্রাকচার। এটা তাদের একটা এক্সপোজার মিলে যে গ্রামেটিক্যাল স্ট্রাকচার বা গ্রামেটিক্যাল ফর্মুলা আছে, এটার জন্য তাদের একটা ইনক্লুড করা হয়, লিটারেচারটাকে না। ইট ডেভেলপস মরাল ভ্যালুজ অ্যামং দি লার্নার্স। তাদের মধ্যে যে মরাল ভ্যালুজ আছে সেই মরাল ভ্যালুজগুলো, নৈতিক যে জ্ঞান আছে সেটা ডেভেলপ করে। ইট এক্সপোজ দেম টু ডিফারেন্ট জেনার্স কালচার অ্যান্ড সোশিয়াল ইস্যু। এই যে লিটারেচার থাকে তারা বিভিন্ন সোশিয়াল মুদ্রা যেটা আছে, সংস্কৃতি আছে, বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে সেটার একটা
এক্সপোজার মিলে, অবশ্য অপশন 4 হচ্ছে সঠিক, তাদের মরাল ভ্যালুজ ডেভেলপ হয় না। মেবি মরাল ভ্যালুজ ডেভেলপ হতে পারে, বাট মরালের জন্য আলাদা স্টোরিজ থাকে। এই সাহিত্য থেকে তাদের বিভিন্ন ধরনের যে সোশ্যাল মুদ্রাগুলো আছে সেগুলি তারা জানতে পারবে। নেক্সট question number 3. A teacher makes her learners respond to her actions and speech only by bodily movements. What is this known as? এটাকে কি বলা হচ্ছে, যে টিচার যখন কিছু বলছে কিংবা বাচ্চাদেরকে যখন বলছে যে তারা যেন অ্যাকশন করে, রেসপন্সটা করে, বডিলি মুভমেন্ট করে, তখন এটাকে কি বলা হবে? টোটাল ফিজিক্যাল রেসপন্স, টাস্ক বেস ল্যাঙ্গুয়েজ টিচিং, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, প্লেওয়ে মেথড। প্লেওয়ে মেথডের মধ্যে যখন বাচ্চাদেরকে খেলাধুলা করে কিছু শেখানো হবে তখন প্লেওয়ে মেথড করানো হয়। প্লেওয়ে মেথড বেশিরভাগ যেমন নার্সারি, কিন্ডারগার্টেন, স্কুল, ওই ক্লাসে প্লেওয়ে মেথডটা ইউজ করা হয়। কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে যখন তারা কোনো কিছু অ্যাক্টিভিটিস করে কিংবা ক্লাসের মধ্যে যখন রোল প্লে করানো হয়, এই রোল প্লে কিংবা সিমুলেশন এইগুলির মধ্যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইউজ করা হয়, যাতে তারা একজন আরেকজনের সাথে ইন্টারেক্ট করে, যোগাযোগ করে একজন আরেকজনের সাথে, তখন কমিউনিকেটিভ অ্যাপ্রোচ হয়। টাস্ক বেস ল্যাঙ্গুয়েজ টিচিং, টাস্ক বেস ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা টাস্ক দেওয়া হয়, সেই টাস্ক অনুসারে তারা ভাষাটা শিখবে। টোটাল ফিজিক্যাল রেসপন্স, এটা হচ্ছে টোটাল ফিজিক্যাল রেসপন্স যখন আসবে তখন টিচার যেভাবে ইনস্ট্রাকশনগুলো দেবেন তারা ঠিক ওইভাবে ইনস্ট্রাকশনটা ফলো করবে, যেভাবে টিচার কমান্ড দেবেন ঠিক ওইভাবে তারা ওই কমান্ডটা ফলো করবে। মানে বডিলি কিছু মুভমেন্ট করবে, বডি দিয়ে মুভমেন্ট করবে, যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আমরা যে জেস্টার দিয়ে বাচ্চারা এটা ডান্স করে, কিভাবে হাত নড়াচড়া করে, যখন এইভাবে নড়াচড়া করা হয় তখন সেটাকে বলা হয় টোটাল ফিজিক্যাল রেসপন্স। অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন হচ্ছে, ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস স্টুডেন্ট আর মেমোরাইজিং দি ডায়ালগস থ্রু ড্রিল অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড দি টিচার ইজ কারেক্টিং দেয়ার প্রনাউন্সিয়েশন মিস্টেক ইমিডিয়েটলি। দে আর প্র্যাকটিসিং দি ডায়ালগ ইন chores. The teacher is following the, এটা হচ্ছে কোরাস। কোরাসের মানে হচ্ছে যে একসাথে মিলে তারা একটা ডায়ালগটাকে মেমোরাইজ করছে, মুখস্থ করছে, ড্রিল এবং প্র্যাকটিস করে, আর টিচার যে তাদের উচ্চারণগুলো মিস্টেকগুলো সাথে সাথেই কারেক্ট করছে। এটা কোন মেথডের মধ্যে করা হয়? ডাইরেক্ট মেথড, ন্যাচারাল মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড, সিএলটি মেথড। সিএলটি হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং নয়, এর আগে আমরা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা পেয়েছি। কমিউনিকেটিভের মধ্যে বাচ্চারা ইন্টারাকশন করে কোনো ক্লাসের মধ্যে কোনো জিনিস শিখবে। এটা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে যে কোনো একটা জিনিসকে আমরা মেমোরাইজ করি, মুখস্থ করি, ডিল, প্র্যাকটিস, এটা করি অডিও লিঙ্গুয়ালের মধ্যে। এটা বিহেভিয়ারিস্ট থিওরির মধ্যে পড়ে। এখানে যদি বলতো এই কথাটা কারা সমর্থন করে, বিহেভিয়ারিস্টরা এটা সমর্থন করে। বিহেভিয়ারিস্টের মধ্যে স্কিনার পড়েন। যখন দেখবেন কোয়েশনের মধ্যে মেমোরাইজেশন, রিপিটেশন, ড্রিল এই কথা আসছে, যে এই কথা কে বলছে, এই কথা স্কিনার বলেছেন বলবেন। সো এটা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে এইভাবে যে কোনো একটা জিনিসকে বারবার রিপিট করা হয়, বারবার প্র্যাকটিস করা হয়, মুখস্থ করা হয়। ন্যাচারাল মেথড, ন্যাচারাল মেথডে ন্যাচারালভাবে বাচ্চাদেরকে শেখানো হয়, যেমন LSRW এগুলিকে একটা সিকোয়েন্স অনুসারে ন্যাচারালভাবে তারা শেখাচ্ছেন। তারপর হচ্ছে ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডের মধ্যে লিসেনিং আর স্পিকিংটাকে বেশিরভাগ ফোকাস করা হয়। ডাইরেক্ট মেথডের মধ্যে মাদার টাঙ্গের কোনো জায়গা নেই, মাদার টাঙ্গকে বিতাড়িত করা হয়, হস্তক্ষেপ করতে দেওয়া হয় না ডাইরেক্ট মেথডের মধ্যে। সো অপশন 3টা হচ্ছে সঠিক। অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে প্র্যাকটিস, রিপিটেশন, ড্রিল এগুলি অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে হয়। নেক্সট question number 5. The oral errors of the students can be best corrected if the teacher, oral errors যে মৌখিক ভুল যেটা আছে, টিচার কোন জায়গার মধ্যে সব থেকে ভালোভাবে কারেক্ট করতে পারবেন? কারেক্টস অ্যান এরর ডাইরেক্টলি আফটার দি স্টুডেন্ট হ্যাজ মেড দি এরর। যখন কারেক্ট করছে তখন সাথে সাথেই আপনি তাকে ডাইরেক্টভাবে ভুল কারেক্ট করবেন না। মানে একটা বাচ্চা যখন
একটা পাঠ পড়ছে, যেমন তাকে আপনি রিডিং পার্টটা ধরাচ্ছেন, তখন পাঠ পড়ছে, তখন সাথে সাথেই তাকে কারেক্ট করবেন না। যখন তার পড়া শেষ হয়ে যাবে তখন তাকে কিছু একটা ফিডব্যাক দিয়ে, হ্যাঁ তোমার ওই জায়গায় একটু ইমপ্রুভ করা উচিত, ওইভাবে কারেক্ট করা উচিত, আর ইমিডিয়েটলি কারেক্ট করা নয়। পয়েন্ট আউট দি এরর ইন জেনারেল অ্যান্ড লেটস দি স্টুডেন্ট ট্রাই টু কারেক্ট হিমসেলফ ফার্স্ট। অবশ্যই যে এরর করছে সেই এররটাকে আপনি পয়েন্ট করতে পারেন, যে একটা কপির মধ্যে আনসার লিখে দিল, তখন আপনি এইভাবে কারেক্ট বলে, এই জায়গায় তোমার ভুল হয়েছিল, তুমি এই জায়গাটা চেষ্টা করবে শুধরানো। তখন সে নিজে থেকে প্রথমে চেষ্টা করবে, যখন সে পারবে না তখন আপনি তাকে কারেক্ট করবেন। অবশ্যই এটা সঠিক আছে। ইগনোর দি এরর্স, ইট মে হ্যাম্পার দেয়ার লার্নিং। আপনি কখনো এররকে ইগনোর করতে পারবেন না। আস্ক আদার স্টুডেন্টস টু হেল্প হিম এজ পিয়ার টিউটরিং ইন মাস্ট ইন স্কুল। মানে তার যে ক্লাসমেটসগুলো যে থাকবে সেই ক্লাসমেটগুলোকে সাহায্য করতে বলবেন, এটাও নয়। পয়েন্ট আউট দি এরর, অপশন অনুযায়ী আমাদের যেতে হবে। পয়েন্ট আউট দি এরর্স ইন জেনারেলভাবে আপনি সেটা পয়েন্ট আউট করে দেবেন যাতে সে নিজে কারেক্ট করতে পারে। আর যদি সে পারে না আপনি তাকে স্কেপ ফোল্ড করবেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6। এজ এ পেয়ার অ্যাক্টিভিটি দি টিচার গিভস her learners almost the same pictures and ask them to find the difference between the two students. Ask each other questions to discover how the two pictures are different. একটা ক্লাসের মধ্যে দুই তিনটা বাচ্চা গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে টিচার একটা ফটো দিলেন, দিয়ে বললেন যে এই ফটোটা দেখে অবজার্ভ করো এটার মধ্যে কোন জিনিসটা ডিফারেন্ট আছে। সো সেখানে কী ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে? গ্রামার অ্যাক্টিভিটি, স্পিকিং অ্যাক্টিভিটি, ক্লোজ বেসড অ্যাক্টিভিটি, ক্রসওয়ার্ড অ্যাক্টিভিটি। এখানে ক্লোজ বেসড ও নয় গ্রামার অ্যাক্টিভিটিও চলছে না, এখানে স্পিকিং অ্যাক্টিভিটি আছে। মানে যখন তারা বলবে ওই বিষয়ে যে এখানে কী আছে, ওটার মধ্যে কী আছে, এটার মধ্যে ডিফারেন্স কী আছে, এই যে ডিফারেন্সেসগুলো যখন বলবে তখন তারা তো বলবে, এই যে বলাটা হচ্ছে স্পিকিং অ্যাক্টিভিটি। অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7। A student of class 4 is having some problem in writing. She may have. একটা বাচ্চা কী করছে, লেখার সাথে তার প্রবলেম হচ্ছে, তখন তার কি হতে পারে? ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসফেজিয়া, ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়াটা ম্যাথসের সাথে সম্পর্কিত। যখন ম্যাথসের কিছু বাচ্চা ক্যালকুলেশন করতে পারছে না, নাম্বারগুলোকে রিভার্স লিখতে পারছে না, তখন বলতে পারছে না, এই ধরনের ম্যাথস ক্যালকুলেশনের সাথে যখন কোনো কিছু সম্পর্কিত থাকবে তখন সেটা হবে ডিসক্যালকুলিয়া। ডিসফেজিয়া ভাষার সাথে সম্পর্কিত, যেমন একটা পার্ট আপনি বুঝালেন, বাচ্চারা এই পার্টটা ভালোভাবে বুঝতে পারলো না, সে আবার ওই পার্টটাকে তার ভাষায় বলতে পারলো না, তখন তার বলতে পারেন ডিসফেজিয়া। ভাষা সম্পর্কিত প্রবলেম হচ্ছে ডিসফেজিয়া। ডিসগ্রাফিয়া, এখানে স্টুডেন্টরা লেখার সময় প্রবলেম ফেস করছে, যেমন বিটাকে ডি লেখছে কিংবা তার স্পেলিংগুলো বারবার মিস্টেক আছে, সো এটা হচ্ছে ডিসগ্রাফিয়া। আর ডিসলেক্সিয়ার মধ্যে পড়ার সাথে সম্পর্কিত থাকবে, বিকে ডি পড়বে, ডিকে বি পড়বে, সটাকে ওয়াস পড়বে, ওয়াসকে স পড়বে, এই ধরনের অসুবিধা হবে ডিসলেক্সিয়ার মধ্যে। কোনো সময় ডিসলেক্সিয়ার সাথে জড়িত থাকে আবার ডিসগ্রাফিয়াও। যদি কোয়েশন থাকে যে একটা বাচ্চা একে বিকে ডি পড়ছে আর ডিকে বি পড়ছে, ঠিক ওই বাচ্চা আবার লিখছে বিকে ডি আর ডিকে বি, ওইভাবে যখন কোয়েশ্চেন থাকবে তখন সেটা আবার ডিসলেক্সিয়া হয়ে যাবে, কারণ ডিসলেক্সিয়ার সাথে সম্পর্কিত হচ্ছে ডিসগ্রাফিয়া। আর যদি শুধু এই কোয়েশনের মতো যে শুধু লেখার কথা বলছে, সো তখন হবে ডিসগ্রাফিয়া। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8. It specifies the rules which govern the arrangement of words into phrase, clause and sentence. এটা কি? ডিসকোর্স, সিমেন্টিক্স, সিনট্যাক্স না কোহেশন? কোহেশন লেখার সাথে আই থিঙ্ক সম্পর্ক থাকে, ইলেপসিস এইগুলোকে বলা হয় আই থিঙ্ক। সিনট্যাক্স গ্রামাটিক্যালের সাথে জড়িত থাকে, মানে গ্রামারের সাথে জড়িত থাকে। সেন্টেন্স কিভাবে ফর্ম হচ্ছে, তার স্ট্রাকচারটা কিভাবে হচ্ছে, একটা সেন্টেন্সের গঠন কিভাবে হচ্ছে, তখন সিনট্যাক্স হবে। অপশন 3টা হচ্ছে সঠিক। এভাবেই ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ অ্যান্ড সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট বলছে, সো যে কীভাবে তার স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে সিনট্যাক্সের মধ্যে। সিমেন্টিক্স হয় মিনিংয়ের সাথে সম্পর্কিত, যে ওই জিনিসটা মিলিয়ে একটা মিনিং দিচ্ছে, এই মিনিংটা হচ্ছে সিমেন্টিক্স।
Next question number 9. A teacher of class 6 has labeled the classroom objects such as blackboard, door, window, fan, table, chair, etc. in different languages: Hindi, English, Urdu, Sanskrit, etc. Here the classroom as a whole. একটা ক্লাসের মধ্যে ডিসপ্লে করা হচ্ছে, মানে ধরে নেন কোনো কিছু জিনিস ক্লাসের মধ্যে লাগানো হচ্ছে দেওয়ালগুলির মধ্যে, ওয়ালের মধ্যে, বিভিন্ন ভাষায়, কোনো জায়গায় হিন্দিতে, কোনো জায়গায় ইংলিশে, কোনো জায়গায় সংস্কৃত ভাষায়, বিভিন্ন ভাষা হচ্ছে। এই যে ক্লাসরুমটা কী ধরনের ক্লাসরুম? ইজ লার্নিং থ্রু গ্রামার ট্রান্সলেশন মেথড। এখানে গ্রামার ট্রান্সলেশন মেথডে পড়ানো হচ্ছে। যদি শুধু ভাষা মাতৃভাষা থাকতো, ইংলিশ আছে, ইংলিশের সাথে কী আছে, মাতৃভাষা ট্রান্সলেট করা আছে, তখন বলতাম আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড। ইজ ক্রিয়েটিং এ ল্যাঙ্গুয়েজ কনফিউশন ইন স্টুডেন্টস। এই যে ক্লাসের মধ্যে এই জিনিসগুলো থাকবে, অবজেক্টগুলো থাকবে, তখন তাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করবেন না। ইজ ফোকাসিং অন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। এখানে কি তাদের 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা ফোকাস করা হচ্ছে না। ইজ এ রিচ রিসোর্স অফ প্রমোটিং মাল্টিলিঙ্গুয়ালিজম। অবশ্যই এখানে মাল্টিলিঙ্গুয়ালিজমটা প্রমোট হচ্ছে। ল্যাঙ্গুয়েজ দেখেন, ইংলিশ, হিন্দি, উর্দু, সংস্কৃত, এগুলি যে অনেকটা ল্যাঙ্গুয়েজের যখন থাকবে তখন সেটা হবে মাল্টিলিঙ্গুয়াল। সো অপশন 4 হচ্ছে সঠিক। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, বারবার 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কোয়েশনে আসছে, আমি বলছি না। আচ্ছা, এখানে এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কনসেপ্টটা একটু বলে দিই। এটা থেকে একটা কোয়েশন ওইভাবে আসে যে ভারতের বিদ্যালয়ের মধ্যে এডুকেশন পলিসিটা কী নামে পরিচিত ভাষা শিক্ষার মাধ্যমে? এটা হচ্ছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। এডুকেশন পলিসিটা কিসের মাধ্যমে, কী নামে পরিচিত? 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নামে পরিচিত। এই যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মধ্যে কী কী পড়ে? সবার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে মাতৃভাষা থাকবে, মাদার টাং থাকবে, বা রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকবে, বা নেটিভ ল্যাঙ্গুয়েজ থাকবে। বাচ্চা যে জায়গার মধ্যে থাকে সেই জায়গায় যে ল্যাঙ্গুয়েজ বলা হয় সেই ল্যাঙ্গুয়েজটা প্রথম থাকবে। তার যে মাতৃভাষা, এই মাতৃভাষাটা সবার প্রথমে থাকবে। নেক্সট হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি হিন্দিভাষী রাজ্য না হয়, যেমন আমাদের জন্য যে আমাদের বাংলাভাষী রাজ্য, যেমন একটা রাজ্য আছে বাংলা, তার স্টেটের মধ্যে সবাই বাংলা বলে, হিন্দি ল্যাঙ্গুয়েজ ওই স্টেটে বলা হয় না। সো এই স্টেটের মধ্যে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হবে হিন্দি বা ইংলিশ। আর যে থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে, যাদের হিন্দি স্পিকিং স্টেট থাকবে, হিন্দি স্পিকিং স্টেটের মধ্যে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ বা যে কোনো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যেগুলি আছে ওইগুলি। আর যে থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে, এই থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে। আবার শুনে নিন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে মাদার টাং থাকবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে, যদি হিন্দিভাষী রাজ্য না হয় তাহলে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে হিন্দি বা ইংলিশ থাকবে। আর যদি হিন্দিভাষী রাজ্য হয় তাহলে ইংলিশ বা অন্যান্য কোনো মডার্ন ল্যাঙ্গুয়েজ হবে। আর যেটা থার্ড ল্যাঙ্গুয়েজ থাকবে, এই থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যে 22টা ভাষা আছে 8 স্কেডিউলের মধ্যে, এই 22টা ভাষা থেকে যে কোনো একটা ভাষা চুজ করতে পারে। এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা থেকে অনেক কোয়েশ্চন আসে যে কী নামে পরিচিত ভাষা শিক্ষার পলিসিটা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নামে পরিচিত। এটা থেকে আরেকটা কোয়েশ্চন আসে যে বাচ্চাদের সবার প্রথম ল্যাঙ্গুয়েজটা কী হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী হবে, মাদার টাং হবে। Next question number 10. The assessment process not only assess students learning but also assess teachers teaching process. অ্যাসেসমেন্টটা শুধু যে বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে অ্যাসেস করে না, অলসো কী করে টিচিং প্রসেসটাও অ্যাসেস করে, মানে টিচার কীভাবে পড়াচ্ছেন এটাও দেখে। সো এটা একদম সত্যি, ফুল রং, ফুল রাইট, পার্শিয়ালি রাইট, বেসলেস। ফুল রং মানে একদম সম্পূর্ণ ভুল, আর সম্পূর্ণ ঠিক, কিছু কিছু ঠিক, বেসলেস। এটা একদম সঠিক যে টিচার
টিচারকেও অ্যাসেস করেন, নিজেকে অ্যাসেস করেন যে তিনি কীভাবে পড়াচ্ছেন, ওনার পড়ানোর তরিকার মধ্যে কিছু চেঞ্জেস করা দরকার না দরকার নয়, অবশ্যই এটা একদম ফুল রাইট, অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11, দি ল্যাঙ্গুয়েজ which is learned from environment without any explicit teaching is। একটা ভাষা শেখা হয় শুধু এনভায়রনমেন্ট থেকে, যে জায়গার মধ্যে একজন মানুষ থাকে ওই মানুষ তার আশপাশ থেকে ভাষাটাকে শিখে ফেলে, কোনো ধরনের টিচিংয়ের প্রয়োজন লাগে না, কোনো মোবাইলের প্রয়োজন লাগে না, কোনো বুকের প্রয়োজন লাগে না। তখন এটা কোন ল্যাঙ্গুয়েজ থাকে? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা। যখন আপনি আপনার মাতৃভাষা, আপনি যদি বাংলা বলেন, নিশ্চয়ই আপনি বাংলার ক্লাস দেখছেন, আপনার মাতৃভাষা বাংলাই থাকবে। সো এই যে মাতৃভাষা, আপনার বাংলা ভাষাটা কি আপনি স্কুলের মধ্যে গিয়ে শিখেছিলেন বা আপনার কোনো ক্লাসের মধ্যে গিয়ে শিখেছিলেন? আপনার এনভায়রনমেন্ট, আপনার পরিবার, তাদের কাছ থেকে আপনি এই ভাষাটা অটোমেটিকভাবে শিখেছেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এটা যে অটোমেটিকভাবে এনভায়রনমেন্ট থেকে যে ভাষাটা শিখছেন, এই ভাষাকে কী নামে জানা যায়? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলা হয় এটাকে। আর যখন আপনি কোনো প্র্যাকটিস করে, কোনো ইনস্টিটিউশনের মধ্যে গিয়ে, কোনো ক্লাসের মধ্যে গিয়ে, কোনো টিচারের প্রয়োজন, হেল্প নিয়ে যে ভাষাটা শিখবেন, এটা হবে আপনার ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর লার্নিংয়ের থেকে কোয়েশন আসে। আপনার যে সিলেবাস আছে, সিলেবাসের প্রথম টপিকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর লার্নিং। অ্যাকুইজিশন হচ্ছে যেটা আপনি এনভায়রনমেন্ট থেকে শিখছেন, অটোমেটিকভাবে ভাষা বলতে শিখলেন, সেটা হচ্ছে অ্যাকুইজিশন। আর লার্নিং হচ্ছে যখন কোনো এফোর্ট, প্র্যাকটিস, এক্সপ্লিসিট লাগবে, তখন সেটা হবে লার্নিং। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 12, a teacher is facing the problem of students poor spelling. She listed the probable causes for it and then decided to frame some steps to overcome it. This whole process is, একজন টিচার মনে করে ওনার একটা স্টুডেন্ট স্পেলিং মিস্টেক করেছে, ওনার জন্য তিনি প্রবলেম ফেস করছেন। সে লিস্টেড প্রবেবল, মানে এটা কেন করছে সেটার জন্য তিনি তার কারণটা খুঁজে বার করলেন। তারপর তিনি এটাকে রিডিউস করার জন্য তিনি কিছু স্টেপ বার করলেন। সো এইখানে কী ধরনের প্রসেস হচ্ছে? প্রবলেম সলভিং, না ইমপ্রুভিং স্পেলিং, না অ্যাকশন রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ। আপনারা যদি ডিএলএড করে থাকেন কিংবা বিএড করে থাকেন, নিশ্চয়ই এই অ্যাকশন রিসার্চটা করেছেন। আমাদের যখন এই ডিএলএড বা বিএডের মধ্যে অ্যাকশন রিসার্চ আমাদের সেন্টারের মধ্যে সাবমিট করতে লাগতো, যে কোনো একটা বাচ্চাকে নিয়ে অ্যাকশন রিসার্চ করতে লাগবে। যে কোনো একটা প্রবলেম একটা বাচ্চা ফেস করছে, তার প্রত্যেক কিছু আপনি ওই ফাইলের মধ্যে লিখলেন, কেন হয়েছে, কোথা থেকে হয়েছে, কীরূপ আচরণ করছে, তারপরে আপনি সেটার জন্য কি করেছেন, এই যে লেখা হয় যেটা, এটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। অপশন 3টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন নাম্বার 13, রিডিং পিকচার বুকস মিনস, যে পিকচার বুকস পড়ার মানে কি হচ্ছে? এক্সপোজিং লার্নার্স টু ডিফারেন্ট স্টাইল অফ ড্রয়িংটা বাচ্চাদের বিভিন্ন ধরনের ড্রয়িং করার জন্য হবে এই এক্সপোজার মিলবে না। টু হেল্প লার্নার্স টু আন্ডারস্ট্যান্ড অ্যানালাইজ দি পিকচার, অবশ্য বাচ্চাদের এটা বোঝার জন্য সাহায্য করবে, আর এই পিকচারটাকে তারা অ্যানালাইজ করতে পারবে। যেমন খরগোশ আর আঙ্গুরের একটা গল্প আছে, এই যে গল্পটা, এই গল্পটা পিকচারের ফর্মে আছে, তখন যখন পিকচারের মধ্যে থাকে যে কোনটি 1 নম্বর হবে, কোনটি 2 নম্বর হবে, এটা সিলেক্ট করতে লাগে। সো এই ধরনের যখন তারা দেখবে, বা যদি সাথে কবিতা দেওয়া থাকে, কবিতার সাথে পিকচার দেওয়া থাকে, তখন তারা বুঝতে পারবে, এই যে পিকচারের সাথে রিলেট করে কবিতাটাকে বুঝতে পারবে, তারা অ্যানালাইজ করতে পারবে। অবশ্য অপশন 2টা সঠিক আছে। টু হেল্প লার্নার্স টু ড্র নিড কালারফুল, এখানে কালারফুল পিকচার তারা করবে না। দ্যাট চিলড্রেন লাভ পিকচার অ্যান্ড ইট উইল বি ফান লাভিং ক্লাসের মধ্যে তারা ফান করবে, এনজয় করবে এই পিকচার দিয়ে, এটাও নয়। অপশন 2টাই হচ্ছে সঠিক। তারা জিনিসটা বুঝবে
অ্যানালাইজ করবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, বিফোর স্টার্টিং এ নিউ চ্যাপ্টার ফ্রম এ টেক্সট বুক এ টিচার শুড অ্যাট ফার্স্ট ফোকাস অন। যখন একটা চ্যাপ্টার শুরু করবেন টিচার, শুরু করার আগে তিনি কোন দিকে বেশিরভাগ খেয়াল করবেন? দি ব্যাকগ্রাউন্ড সেটিং অফ স্টোরি ইজ ইটস হিস্ট্রি ইটিসি, মানে এই যে স্টোরি আছে এই স্টোরির যে হিস্ট্রি কী আছে সেটা বলবেন না। দি ওয়ার্ক প্রোফাইল অফ দি পোয়েট রাইটার, যে ওই কবিতাটা লিখেছেন বা যে ওই গল্পটা লিখেছেন ওনার বিষয়ে, ওনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা বলবেন, ওই রাইটারের বিষয়ে না। রিলেটিং দি স্টোরি উইথ দি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ লার্নার্স, এই যে স্টোরি আছে বাচ্চারা এর আগে কি জানে, এর আগে যে তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা সবার প্রথমে আপনি করবেন। যখন আপনি নতুন কিছু করাবেন প্রিভিয়াস নলেজের সাথে কানেক্ট করে নতুন নলেজ দেওয়া হয়। দি গ্রামেটিক্যাল স্ট্রাকচার ইন দি চ্যাপ্টার অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ডস, তখন কি একটা চ্যাপ্টার পড়ানোর প্রথমেই, একটা চ্যাপ্টার পড়ানোর আগেই কি যে নতুন ওয়ার্ডগুলো আছে, কঠিন ওয়ার্ডগুলো আছে এগুলি দিয়ে দেবেন বা গ্রামেটিক্যাল স্ট্রাকচার না, এটা করবেন না। প্রথমেই তাদের প্রিভিয়াস নলেজের সাথে কানেক্ট করাবেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15, টিচার্স আস্ক লার্নার টু রিড অ্যালাউড ইন দি ক্লাস, ইংলিশ ক্লাস, দিস ওয়ে রিডিং উইল, মানে ক্লাসের মধ্যে টিচার বলছেন জোরে জোরে পড়াটা, এটা তাদের রিডিংকে কী করবে? এনেবল লার্নার্স টু ডেভেলপ রিডিং স্কিল উইথ আন্ডারস্ট্যান্ডিং, বাচ্চাদেরকে তাদের রিডিং স্কিল ডেভেলপ করবে, তারা বুঝবে এটা। এনেবল লার্নার্স টু রিড দি কারেক্ট প্রনাউন্সিয়েশন ইউজিং পাঞ্চুয়েশন মার্কস, অবশ্যই যখন তারা বড় বড় করবে তখন তাদের উচ্চারণটা ভালো হবে, পাঞ্চুয়েশন মার্কগুলো তারা সঠিক জায়গায় বসাতে পারবে, মানে বলতে পারবে। যে জায়গায় বড় করে পড়বে কিছু জায়গায় থামতে লাগে, কিছু জায়গায় একটু থামতে লাগবে, এটাই তারা দেখবে। সো এটাই তাদের ডেভেলপ হবে। এনেবল লার্নার্স টু বি রিড ফাস্টার রিডার এখান থেকে হবে না। হেল্প দি টিচার, এখানে সিলেবাসটা কমপ্লিট করার জন্য টিচারের হেল্প হবে না। অপশন 2টা হচ্ছে সঠিক অপশন, বাচ্চাদের উচ্চারণটা সঠিক হবে যখন বড় করে পড়বে। যদি বড় করে পড়ে না, আস্তে আস্তে পড়ে, তার প্রপার উচ্চারণটা হবে না। সো এখানে আমাদের একটা সেট কমপ্লিট হলো। যদি আপনারা ইংলিশ পেডাগজি আর বাংলা পেডাগজির জন্য একটি নোট বাই করতে চান, হ্যান্ড রিটেন নোটস, যেখানে আমি প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারগুলো স্টাডি করে প্রিভিয়াস ইয়ার থেকে পয়েন্ট ওয়াইজ থিওরি বের করেছি, যদি আপনি বাই করতে চান এই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন। বাংলা পেডাগজি আর ইংলিশ পেডাগজির সিলেবাসটা সেম, তাই আমি ওই নোটটা বাইলিঙ্গুয়াল তৈরি করেছি, মানে ইংলিশও দেওয়া আছে কিছু আর কিছু বাংলায়ও দেওয়া আছে। সাথে আপনাদেরকে ফ্রি পিওয়াইকিউজ, বাংলা পেডাগজির ফ্রি পিওয়াইকিউ দেব। ওই নোটসের ₹100 থাকবে, যদি বাই করতে চান কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি আপনার বাই করার ইচ্ছা না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, আমি ক্লাসের মধ্যে একটা কমপ্লিট ম্যারাথন দিয়ে প্রত্যেক কিছু ডিটেলভাবে আলোচনা করব। ওটা যদি বাই করেন তাহলে আপনি নিজে নিজে একটু সেলফ স্টাডি করতে পারবেন, একবার রিডিং করতে পারবেন, এক জায়গায় প্রত্যেকগুলো আপনি বারবার রিডিং করতে পারবেন যখন আপনার প্রয়োজন পড়বে। সো এর জন্য বলছি যদি বাই করতে চান তাহলে বাই করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।